পরিক্রমা করব, একটা লাঠি হাতে করে তিনি বৃন্দাবনে গোবর্ধন পর্বত পরিক্রমা করতে যাচ্ছেন। হুমড়ি খেয়ে পরে কখনো মাথায় ব্যথা পাচ্ছেন, কখনো কোনোই, কখনো হাঁটুতে ব্যথা পাচ্ছে, কখনো কোমর। মনে রাখবেন, বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ কোটি কোটি ভজনেতে পড়ে যায়, বা বৈষ্ণবের অঙ্গ ভগবানের অঙ্গ এক অঙ্গ। ভগবান নাম অপরাধ ক্ষমা করে, কিন্তু বৈষ্ণব অপরাধ ক্ষমা করে। চিরকুস্বামী হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছে। ও দেহটা তো ভগবানেরই দেহ। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করছে, ও যে ব্যথাগুলি পাচ্ছে, ব্যথাটা তো আমার। তাই পিছনের দিকে ডাক দিলেন, চিরু। বৃন্দাবনে এমন কে আছে আমার নাম ধরে না? আমি নন্দদুলাল গোস্বামী, আমার অনেক ক্লাসমেট শিষ্য আছে, ছোটবেলা থেকে অনেক মুসলমান বন্ধু বান্ধব আমার নাম ধরে ডাকে। আমার অনেক সহমুক্তিযোদ্ধা, আমি একজন ট্রেন্ড মুক্তিযোদ্ধা। আমার সহমুক্তিযোদ্ধারা কোনোদিন আমার নাম ধরে ডাকে, তাই বলে ডাকে। আমার নাম ধরে ডাকার মতো কেউ নেই। মা নেই, বাবা নেই, ভিতরে গেলে গুরুদেব নেই, গুরুমা নেই, শ্বশুর শাশুড়ি নেই, কেউ কাকা, কেউ দাদা, কেউ বাবা, কেউ গুরুদেব বলে ডাকে। কিন্তু আজকে আপনাদের এই আসনের মধ্যে যদি একবার কেউ আমাকে একবার নাম ধরে ডাকে, নন্দদুলাল, তুমি চমকে উঠবো না? এখানে তো আমাকে নাম ধরে ডাকার কোনো কেউ নেই। চিরকুস্বামী কেঁদে দিলেন, আমার নাম ধরে ডাকবে কে? কে তুমি? পিছনে তাকিয়ে দেখলেন শ্যাম সুন্দর মদন মোহন। দুই চোখের জল ছেড়ে দিয়ে চিরকুস্বামী বললেন, আমি তো তোমাকে ডাকি না, তুমি এসেছে। তুমি যদি দেখা দিবে সকলেই পুড়িয়ে যাবে। তুমি যে কি স্বাদের জিনিস, তুমি যদি একবার আমাকে দেখা দাও তাহলে সেই স্বাদটা আমার পূর্ণ হয়ে যাবে। সেজন্য তুমি আমাকে দেখা দিও না, আমাকে ভজন করার শক্তি দাও। কৃষ্ণ বললেন, চিরু, তোমার ব্যথায় তো আমি ব্যথিত, তুমি কেন এত কষ্ট করবে? তুমি যদি গোবর্ধন পর্বত সংকল্প করেছ পরিক্রমা করবে, আমি আমার পদছাপ রেখে যাচ্ছি। এই পদছাপ পরিক্রমা করলে গোবর্ধন পরিক্রমার ফল হয়ে যাবে। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচর, অখণ্ড মণ্ডলাকার পৃথিবী যিনি ব্যাপী আছেন, সেই শ্রীপাদ পদ্ধতি পরিক্রমা করা যায়। চিরকুস্বামী পিছনে এসে দেখলেন শ্রীকৃষ্ণের পদছাপ।
সেই পদছাপ পরিক্রমা করতে যেয়ে তিনি পারলেন না, শুধু বক্ষে জড়িয়ে রাখলেন, কেঁদে দিয়ে বললেন, সুচতুর কৃষ্ণ, তুমি আমাকে গোবর্ধন পরিক্রমা করতে দিলে না। তবে শুনে রাখো, আজকে আমার সেবা করার মতো শিষ্য ভক্তরা আছে। যেদিন আমার বলতে কেউ থাকবে না, একদিন এই পৃথিবী আমার কাছে অন্ধকার হয়ে যাবে। যাবে না কি? যাবে না? সেদিন তো কাউকে দেখতে পাবো না। তবে শুনো কৃষ্ণ, সেদিন সেই অন্ধকারে যদি দুঃখের লাগিয়া করেছ আমারে, সুখ নাহি আমি চাই। যদি দুঃখের লাগিয়া করেছ আমারে, সুখ নাহি আমি চাই। আধারের মাঝে হাত ছানি দিয়ে, আধারের মাঝে হাত ছানি দিয়ে তোমারে জানাবো আমি পাই। আমার আধারের মাঝে হাত ছানি দিয়ে তোমারে জানাবো আমি পাই। যদি দুঃখের লাগিয়া করেছ আমারে, সুখ নাহি আমি চাই। যদি না পারো রাতে মনের বাসনা, যাই গো বিফলে সকলি সাধনা। যদি না পারো পুরাতে আমার মনের বাসনা, যাই গো বিফলে সকলি সাধনা। তুমি দিয়েছিলে যাহা হে মর দেবতা, তুমি দিয়েছিলে যাহা হে মর দেবতা, আমি হাত পেতে নেব তাই, আমি হাত পেতে নেব তাই। যদি দুঃখের লাগিয়া করেছ আমার, সুখ নাহি আমি চাই। যদি না পারো পুরাতে আমার মনের বাসনা, যাই গো বিফলে সকলি সাধনা। যদি না পারো পুরাতে আমার মনের বাসনা, যাই গো বিফলে সকলি সাধনা। তোমারও লাগিয়া কাঁদিয়া কাঁদিয়া, যেন তোমারও লাগিয়া কাঁদিয়া কাঁদিয়া এই ভক্ত সঙ্গ
সঙ্গে ঘুরে বেড়াই যেন তোমার লাগিয়া কাঁদিয়া কাঁদিয়া এই ভক্ত সঙ্গে ঘুরে বেড়াই যেন ভক্ত সঙ্গে ঘুরে বেড়াই মুখে কৃষ্ণ গোবিন্দ বলে হরিবল হরিবল কৃষ্ণ গোবিন্দ বলে এই ভক্ত সঙ্গে ঘুরে বেড়াই যদি দুঃখে লাগিয়া করেছ আমারে দুঃখাহি আমি চাই শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশীধ্বনি এই তো বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর রূপধ্বনি সেই তো বৃন্দাবন গিরি গোবর্ধন মধুর মধুর হরিধ্বনি এই তো বৃন্দাবন। ত্রৈলোক্য পৃথিবী ধন্যা যত্র বৃন্দাবনম পুরী তত্রাপি গোপিকা পার্থ যত্র রাধা বিদাম। আমি সুযোগ পেয়েছিলাম আপনাদের পাশে দুটি রজনী জ্ঞাপনের জন্য। বিজয় কৃষ্ণ গোস্বামী বলেছেন মরবি যদি দাগ রেখে যায়, হয়তো বা এই 2 দিনের পাঠে কথাগুলি যদি আপনাদের হৃদয়ে দাগ কাটে